5 লক্ষ টাকার গরু নিয়ে গেছে তো ভাই, আমার গরু নিয়ে গেছে 5 লক্ষ টাকা ডাকাতি। সমুদ্র সৈকত ছাড়াও শহরের আশেপাশের যেসব স্থান দর্শনার্থীদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে, তার মধ্যে অন্যতম সফরদন্ডি ব্রিজ। নদী আর প্যারাবনে ঘেরা এই ব্রিজের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত অবলোকন এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। ব্রিজের উপর দাঁড়ালে বায়ুবিদ্যুতের অভূতপূর্ব দৃশ্য আর চোখ জুড়ানো সাদা সোনাক্ষেত লবণের মাঠ চোখের ক্লান্তি কেড়ে নেয়। কিন্তু অপরূপ সৌন্দর্যের এই দর্শনীয় স্থান সফরদন্ডি ব্রিজ বর্তমানে সন্ধ্যা নামলেই আতঙ্কে পরিণত হয়। সূর্য ডুবে যাওয়ার পরপরই যখন প্রকৃতি থেকে অন্ধকার ডেকে বসে, তখন সেখানে তৎপর হয় ভিন্ন কিছু মানুষ। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল, যারা সর্বস্ব চিনিয়ে নেয় এই পথে চলাচল করা লোকজনের। ফলে দিন দিন ব্রিজ এবং আশেপাশের এলাকাটি বর্তমানে অনিরাপদ স্থান হয়ে উঠছে। কিন্তু তবু কোনো মাথা ব্যথা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। ঈদগাঁও এবং এর আশপাশের এলাকার লোকজনের কক্সবাজার শহরের সাথে যাতায়াতের জন্য মহাসড়কের চেয়ে সহজ এবং দুর্ঘটনা এড়ানোর জন্য নিরাপদ সড়ক কক্সবাজার শহর থেকে শুরু করে কুরুশকুল হয়ে সফরদন্ডি অতিক্রম করে যাওয়া ঈদগাঁও সড়কটি। এই সড়ক ব্যবহার করে দ্রুত যেমন পৌঁছানো যায়, তেমনি বাস, ট্রাক বা বড় গাড়ির চাপ না থাকায় খুব একটা বড় দুর্ঘটনার ঝুঁকিও থাকে না। কিন্তু যোগাযোগের এই অপার সম্ভাবনাময়ী সুযোগটি সন্ধ্যার পরে কাজে লাগাতে ভয় পাচ্ছে এই অঞ্চলের মানুষ। কারণ প্রতি রাতে এই ব্রিজ এলাকায় ছিনতাই অথবা ডাকাতির ঘটনা ঘটছে, যার কারণে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে দিন দিন। এই ব্রিজ এলাকায় ছিনতাই অথবা ডাকাতির শিকার ভুক্তভোগী মানুষের সন্ধানে নামে পেনওয়ার টিম। আমরা মুখোমুখি হই তাদের সাথে। ভুক্তভোগীরা এই ব্রিজ এলাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন পেনওয়ার কাছে। লাইটিং এবং নিরাপত্তাহীন এই ব্রিজ এলাকায় উৎপেতে থাকা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের সুযোগ বুঝে সর্বোচ্চ লুটে নিচ্ছে তাদের। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। শুধু ব্রিজ বা সড়কে নয়, সেখানে ছিনতাইয়ে ব্যর্থ হলে চক্রের খড়গ গিয়ে পড়ে আশপাশের মানুষের উপর। এই যেমন একদিন ছিনতাইয়ে ব্যর্থ হওয়ায় এই ব্যক্তিকে বেঁধে রেখে তার পালিত গরু নিয়ে যায় ডাকাত দল। তিনি মূলত ব্রিজের পাশে বেড়ি বাঁধে গরু লালন পালন করেন। সারা নিয়ে গেছে ধরি পারি না, আমরা গরিব মানুষ ধরতে পারি না। হারা 8 টাইম বান্ধি গেলে হারা গরু বেগুন লগি হারার এটা সাইডের মাঝে ঘর বান্ধি হারারে সরকারি লিস্ট দিয়ে দিন সময় গরিব করলাম। সফরদন্ডি ব্রিজ হইতে এই রাস্তার ভাড়া যে এলাকাখান আছে, এটা প্রায় সময় ছিনতাইকারী, ডাকাতি, চুরি বা বাইরের এই মিলতে আসলে বিভিন্ন এলাকার মানুষজন আইরে এটা ডাকাতি করে, ছিনতাই করে। তারপর আমাকে হাত পা বানিয়ে দিয়েছে, তারপর আমাকে মারধর করছে। আমার দোকান থেকে মালবান নিয়ে গেছে, তারপর ব্যাটারি নিয়ে গেছে টন্ডমের। এই সফরদন্ডি ব্রিজের এইদিকে প্রায় সময় ছিনতাই, ডাকাতি, এরকম মোবাইল ছিনতাই, বিভিন্ন টাকা আরে করতে চাই আগে কিন্তু সাইডে করে, কিন্তু কি তারা হরিয়ারি আর না জানে সফরদন্ডি ব্রিজের উপরে। কিন্তু মানুষ না চাইতো তো আমরা মানি বেড়াইতো, তাই কোনো বিচার না হবে। হ্যাঁ, এই জায়গাতে প্রতিদিন আমাদের এসে বলে কে হাতকারি নিয়ে নিছে মোবাইল, কেউ ছুরি মারি দিছে। মোটামুটি প্রতিদিন আমরা এই বই আছি। আবার দোয়ান মা ঠালা ভাঙি ব্যাগ ট্যাগ বেকি নিকি যেগুলো চিন্তা হরিয়ার মানুষ নাই মারি ধরি আর চিন্তা করি বাচ্চা দেয় না মারি দোয়ান মারি আর। দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা এই ব্রিজটি সংযোগ স্থাপন করে দিয়েছে কুরুশকুল ও সফরদন্ডির মানুষকে। দুই পাড়ে স্থানীয় বাসিন্দারা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ব্রিজটি দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। ফলে
অনেকে বাধ্য হয়ে সহজ হলেও সন্ধ্যা নামার সাথে সাথে এই রুটটি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এবং এই বিষয় নিয়ে আমরা প্রশাসনকে, আমাদের এলাকার মানুষ প্রশাসনকে জানিয়েছে এবং প্রশাসনের এখানে আমরা দেখেছি রাতে একটি টহল দল আসে। তো এই টহল দল আসার পরে ওরা দেখে রাতে আবার চলে যায়। এবং এই ক্ষেত্রে গিয়ে আমরা প্রশাসনের কাছে এলাকাবাসীর মানুষের দাবি যে এখানে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয় যাতে এলাকার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আর বিষয়টা হলো এই রুট দিয়ে আপনার চপলন্ডি এবং ঈদগাঁও উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে। তো এখানে চলাচল করার সময় অনেকে ডাকাতি চুরি চিন্তায় শিকার হয়। তো আমাদের এলাকার মানুষ অনেক সময় এই কবলে পড়েছে। তো এলাকাবাসীর পক্ষ থেকে বারবার প্রশাসনকে জানানোর চেষ্টা করেছে এখানে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন করলে যাতে এলাকার মানুষ এবং চলাচলের মানুষগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। কোনো ধরনের মার্কশাস করতে পারি না, ওরা অস্ত্র নিয়ে দাওয়া দামা নিয়ে বন্দুক নিয়ে ওরা সব সময় ডাকাতি করে। ওদিকে একটা আমাদের প্রয়োজন হবে যে একটা বিটের ব্যবস্থা, না হলে প্রশাসন একটা নজরদারি দেওয়ার। এখানে প্রশাসনিক পুলিশ টহলটা একটু বাড়াতে হবে, যদি সম্ভব হয় এখানে একটা ওই পুলিশের একটা ক্যাম্প করলে এটা ভালো হবে বলে আমি মনে করি। ব্রিজ এলাকায় ডাকাতি বা ছিনতাই করার জন্য অপরাধীরা অবস্থান করেন ব্রিজের পশ্চিম পাশের বেড়িবাঁধে। আমাদের নজর এবার অপরাধীদের আস্থানার দিকে। বেড়িবাঁধের উপর তৈরি করা একটি ছোট ঝুপড়িঘরের সন্ধান পাই আমরা। সেখানে গিয়ে ডাকাত দলের কোনো সদস্যের দেখা না পেলেও দা ছুরি সহ বেশ কিছু দেশীয় অস্ত্রের দেখা যায়, যা ব্যবহার করে সোপুরন্দি ব্রিজ এলাকায় গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হয়। দর্শক, সফরদন্ডি ব্রিজ এলাকায় ছিনতাই এবং ডাকাতি চক্রের অন্তত 50 জনের মতো জড়িয়ে রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। আমাদের হাতে বেশ কয়েকজনের নামও এসেছে। সবিস্তারে এই এলাকায় অপরাধের সাথে জড়িতদের পরিচয় জানতে চোখ রাখুন পেনওয়াই। দিনের আলোতে যতটা সুন্দর এই সফরদন্ডি ব্রিজ, রাতের অন্ধকারে ততটা ভয়ঙ্কর। তথ্য বলছে এই ব্রিজকে কেন্দ্র করে সপ্তাহে অন্তত গড়ে 5টিরও বেশি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি আইন শৃঙ্খলা রক্ষার্থে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের। মুক্তাদিল জয়, পেনওয়া নিউজ।